গ্রাম বাংলা হলো একটা আলাদাই শান্তির জায়গা। বিকেলবেলা হাঁটতে গিয়েই দেখি জমিতে কত টাটকা টাটকা সবজির চাষ করা হয়েছে। বাংলার বুকে বেশিরভাগ মানুষই নিজেদের জমিতে এইভাবেই সবজির চাষ করে থাকে। চলো তাহলে তোমাদেরকে আজকের একটা সুন্দর দিনের গল্পই শোনানো যাক। আজকের সকালের প্রথম কাজ ছিল ভোর দিয়ে আসা। ভোর দিয়ে এসে সকালের জলখাবার খেয়ে নিয়ে এদিকে দেখি ঠাকমা এখন কলা ফুল ছাড়াচ্ছে দুপুরে তরকারির জন্য। এদিকে কাকিমা এখন খড়ের বিচুলিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। মা সেগুলোকে বস্তার মধ্যে পুরে নিয়ে এই রুমের মধ্যে রেখে দিচ্ছে সারা সপ্তাহে। এদিকে দেখি গরুগুলোকেও সকালের খাবার দিয়ে দিয়েছে। বেশ কিছুদিন থেকে আমার ডেলি ইউজের কিছু জিনিস সেগুলো বাইরে ভাবে অগোছালো হয়ে পড়েছিল, তাই সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নি। তার সাথে কিছু কানের মেলাই কিনেছিলাম, সেগুলোও বাইরে ছিল, তো সেগুলো গুছিয়ে নিলাম। পত্য কাকিমা দুপুরে রান্না বান্না করছিল, তারপর দুপুরে রান্না বান্না হয়ে যাবার পর খাওয়া দাওয়াটাও সেরে নিই। দুপুরবেলায় ভাত ঘুম দিয়ে বিকালবেলা হতেই একটু রোদ কমতেই ঠাকমাকে নিয়ে এখন চললাম একটু হাঁটতে। যাবার সময় রাস্তার মধ্যেই দেখতে পাই এরকম ছোট্ট ছোট্ট হাঁস বাচ্চা আর তার সাথে মুরগির বাচ্চা। তো দেখি সূর্যি মামা ডুবু হচ্ছে, তার সাথে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তারপর এই জমিটার দিকে এসে দেখি জমিতে প্রচুর ভেন্ডি গাছের চাষ করা হয়েছে। ভেন্ডি গাছগুলো ছিল অনেকটাই ছোট ছোট, কিন্তু গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভেন্ডি ধরেছে। জমিটার তো একধারে ভেন্ডি চাষ প্রায় অনেকটাই করা হয়েছে, অন্যদিকে দেখি প্রায় কুমড়ো খাড়ার চাষ করা হয়েছে জমিটার মাঝখানটা জুড়ে। ঠিক তার পাশেই একটুকু জায়গা জুড়ে আবার করা হয়েছে ঝিঙ্গা চাষ। প্রচুর পরিমাণে ঝিঙ্গা ফুল ধরেছে, তার সাথে কিন্তু খুব সুন্দর বড় বড় ঝিঙ্গাও হয়েছে। ঝিঙ্গা ফুলের রঙগুলো এতটাই সুন্দর যেন সবুজের মাঝে এক আলাদা রকম অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে। জমিটা যাদের তারা কিন্তু এই জমিটা জুড়ে শুধুমাত্র সবজির চাষে কিন্তু করেছে। এরকম বিকেল বেলায় মাঠের ধারে খুব সুন্দর কিন্তু বাতাস দিচ্ছিল। তারপর আমরা সে আরো একটা গ্রামে যাই, সেখানে গিয়ে কিন্তু 10 টাকায় 10টা ফুচকা খেয়ে তারপর আমি আর ঠাকমা বাড়ি চলে আসি।